আরে গিরিশ যে তোমার মুক্তির খবর আমি আগেই পেয়েছি। এসো বসো। বসতে এখানে আমি আসিনি, আমি তোমার কাছে জবাব চাইতে এসেছি। কিসের জবাব? আমার মেয়ের উপর আমার কোনো অধিকার আছে কিনা? ছেলে মেয়ের উপর সব বাপের অধিকার থাকে। তাহলে তাহলে তোমরা শিপ্রাকে আমার সঙ্গে পাঠিয়ে দাও, আমি ওকে বাড়ি নিয়ে যাব। এখানে তো তোমার মেয়ের কোনো অসুবিধা হচ্ছে না, তাকে আমি বড় করেছি, লেখাপড়া শিখিয়েছি, বিয়ে দিয়েছি। তুমি তো 5 বছর সময় ছেড়ে জেলে চলে গেলে। কেন আমি জেলে গেলাম, কেন আমি খুন করলাম সব জেনেও তুমি তোমার বোনের কথা বিশ্বাস করে আমাকে 12 বছরের সাজা করিয়ে দিলে। সাজা তোমার অনেক বেশি হতো গিরিশ। আমার এই চেষ্টায় মাত্র 12 বছর সাজা হয়েছিল। খুনি আসামিকে আইন কখনো ক্ষমা করে না। খুনি আসামি? সবাই বলছে গিরিশ খুনি আসামি, কিন্তু কিন্তু কে আমাকে খুন করতে বাধ্য করলো? তোমার ওই বেবিচারিণী বোন। আমার ভুলের অসংখ্য দোষ আছে আমি জানি। তুমি যদি সেদিন সেই লোকটাকে খুন না করে বাসুবিকে গলা টিপে হত্যা করতে, তাহলে আমি তোমার হয়ে জেল কাটতাম। অরিন্দম বোস, যে ভুল তুমি করেছো তার কোনো সংশোধন হবে না। আজ মাঝে মধ্যে তোমার জন্য আমার দুঃখ হয়, কিন্তু এসব কথায় কোনো কাজ নেই। আমার শিপ্রাকে, শিপ্রা এখানে আছে। আমি তোমার মেয়ে জামাইকে ভবিষ্যৎ সুনাদে মরিয়ে দেব। জানি অরিন্দম বোস, জানি শিপ্রাকে তোমরা এই খুনি বাপের হাতে এত সহজে তুলে দেবে না। তার উপর আজ আমার চাইতে তোমাদেরই অধিকার বেশি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সাবধানে, আমার শিপ্রার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমাদের সকলকে গলা টিপে হত্যা করব। এই বাড়িতে আমি আগুন জ্বালিয়ে দেব। বাসুবিকে আমার সন্দেহ হয়, সে যে কোনো মুহূর্তে আমার শিপ্রার ক্ষতি করতে পারে। তুমি আরে নিজে ভালো হলে তো মেয়েকে ভালো করবে। তাই তাই তুমি ওকে সাবধান করে দিও, গিরিশ আর মানুষ নেই, একটা পশু। হিংস্র নেকড়ের মতোই ভয়ঙ্কর। যে আমার মেয়ে ক্ষতি করবে তার বুকে আমি বিষাক্ত থাবা বসিয়ে দিয়ে তার চোখ টেনে দেব জবানিকার কালো পর্দা। চলে, নমস্কার। হায় রে গিরিশ, অদৃষ্ট তোমার মন্দ। সংসার চাকরি বাকরি হারিয়ে আজ তুমি ছন্নহারা। বাসবি তোমার সুন্দর জীবনটাকে ব্যর্থ করে দিল, ব্যর্থ করে দিল, ব্যর্থ করে দিল। ব্যর্থ হয়ে গেল জীবনটাই আমার, ব্যর্থ হয়ে গেল। একটা হাত দাঁড় নেই, সে আর কি কাজে লাগবে? কারখানা মালিক সাহায্য করা দূরে থাক, উল্টো আমাকে চাকরি থেকে ছাঁটাই করে দিল। সৈকত গেল কোথায় কে জানে। আমার উপর মিথ্যে অভিমান করে সেই যে চলে গেল, আজও ফিরে এলো না। বাপি, বাপি, আমি ফিরে এসেছি বাপি। কল্লোল, বাপি, সাগর, আয়। তারপর পর্দার এখানে কেমন ছিলি রে কল্লোল? গরিবের ছেলে বড় লোকের রাজপ্রাসাদে যেমন থাকে, গাল মন্দ খেয়েছে, ইলচর বাদ যায়নি। সাগর, আমার কল্লোলকে। শুধু কল্লোল কেন হয় কাকা,
কাকু শুধু কল্লোলকে নয়, এরপর তোমার সাগরকে ওরা জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবে। কি বলছিস তুই? কেন কেন তুমি আমাকে ও বাড়িতে ঘর জামাই করে পাঠালে কাকু? আমি তোমার কাছে থাকতাম, বিক্রির মেয়েকে বিয়ে করতাম, আর ভাঙ্গা খাটুনি কেটে সংসার চালাতাম, তো আনন্দের সীমা থাকতো না। তোর খুব কষ্ট হচ্ছে তাই না? কষ্ট হবে না? যে কাকু আমায় বুকে রক্ত জল করে আমায় বড় করেছে, সেই কাকুকে যে ওরা আমার জীবন থেকে পর করে দিতে চায়। আর আমি ওখানে ফিরে যাব না কাকু। ওরা আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা যা খুশি করে করুক, আর আমি ওখানে ফিরে যাব না। তাই ভালো বর্দা, আর যে না এখানে বর্দা, এমন ঘরে থাকার দরকার নেই বর্দা। তাহলে কি হয় রে? যেতেই হবে, থাকতেও হবে। পরের উপর নির্ভর করে মানুষ হলে একটু গালমন্দ শুনতে হয়। কাকু, মানুষের মতো মানুষ হতে পারলে যারা একদিন তোকে গালমন্দ দিচ্ছে তারাই একদিন পঞ্চমুখে প্রশংসা করবে। সে প্রশংসার গায়ে লেগে থাকবে মোটু মোটু বিদ্রুপ আর তাচ্ছিল্যের ময়লা, যাই বলো কাকু। আর আমি ওখানে ফিরে যাব না কাকু। তুমি যদি আমার গলার কাঁটা ভেবে থাকো, আমায় বাড়ি থেকে দূর করে দাও, আমি পথে পথে ভিক্ষে করে খাবো। আমি তোকে গলার কাঁটা পাবি? এত বড় কথা তুই বলতে পারলি? বলতে তুমি আমায় বাধ্য করেছো কাকু। কেন তুমি ওদের কাছে এমনি করে আমায় বেঁচে দিলে? সাগর, আমি কি তোমার কাছে এতই ভারী বোঝা হয়ে উঠেছিলাম না? অরিন্দ মুখের ভাগ্নির সঙ্গে ভাইপুর বিয়ে দিয়ে রাতারাতি পরলোক হওয়ার স্বপ্ন দেখেছিলে? কাকে মারলে কালিদা? সাগরকে? কেন, কি অপরাধ করেছে সাগর? আমার মুখের উপর জবাব দে। মুসের বাড়ি থেকে পালিয়ে আসতে চায়, আমাকে ওদের কাছে ছুটু করে দিতে চায়। বলে কিনা বড় লোক হওয়ার আশায় আমি ওকে বিক্রি করে দিয়েছি। কাকু, আমার দোষ হয়েছে কাকু। আমি তোমার আমার পাশে যেতে বলছি। দুধ গানো নয়, দুধ আমার কপালের। কাকু, আমি তোমার পাশে কথা দিচ্ছি কাকু, আর আমি ওখান থেকে ফিরে আসবো না কাকু। তুমি নিজের ছেলেদের অন্য ভাগ করে আমার মুখে তুলে দিয়েছো। মা বাবার স্নেহ ভালোবাসা দিয়ে আমায় বড় করেছো। তোমাকে আর আমি আর ওদের কাছে ছোট করে দেওয়ার চেষ্টা করবো না কাকু। ওরা আমায় বেড়ে বেঁধে চাবুক মারলো, ওদের জন্য আমায় পালিশ বানালো, আর আমি ওদের পায়ের তলায় বসে পোষা কুকুরের মতো আমি পরে থাকবো কাকু। কুকুরের মতো আমি পরে যাবো। কাকু
কালিদা, আমার পায়ের তলা মাটি কাঁপছে, আমি যে আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। না কালীচরণ, আর আমি চুপ করে থাকতে পারছি না। মোটের উপর বাড়ি ভাড়া সমেত আজই আমার সব টাকা ফেরত চাই। কোত্থেকে দেব মুরারি দা? আমার হাতটা কাটা গেল, ছয়শো তো চলে গেল, দুটো পেট চালাবো কি করে, তাই আমি ভাবছি। তার মানে আমার এতগুলো টাকা মাঠে মারা যাবে? মনে করুন টাকাগুলি আপনার চুরি ডাকাতি হয়ে গেছে। মনে তোমার এই ছিল কালীচরণ, এমনি করে তুমি আমাকে বাঁশ দিয়ে ছাড়লে? মুরারি দা, আমি আপনার সঙ্গে বেমানি করতে চাই না মুরারি দা, কপালি আমার মন্দ, তাই। হয়েছে, এবার পথ খুঁজে নাও, তাহলে আমি এ ঘরে অন্য ভাড়াতে বসাবো। এ মুহূর্তে তুমি আমার বাড়ি ছেড়ে দূরে চলে যাও। আমাকে দুটো দিন সময় দেন। তুমি নিকাল নয়, আমি তো নিকাল যাও, তাহলে ফাটাফাটি হয়ে যাবে। বাবা বেশ, তাই যাচ্ছি। যদি পারেন এই জচ্ছুর কালীচরণকে আপনি মাফ করে দেবেন। চলো বাবা, আমিও তোমাদের সঙ্গে যাব কালিদা। তুই কোথায় যাবি? তোর তো ঘর ভাড়া বাকি নেই। গান গেয়ে রোজগার করা পয়সায় বাড়ি ভাড়া দিয়ে পেট চালানো আর সম্ভব হচ্ছে না। তাছাড়া পয়সা দিয়ে এই ভাঙ্গা বাড়িতে পড়ে থেকে কি লাভ? তার চেয়ে এই কালিদার সঙ্গে গাছতলাতেই পড়ে থাকবো। বাবুল কাকা, একটু দাঁড়াও বাবুল ভাই, অনেক দিন হলো বাড়িটাতে আছি, ও বাড়িতে আমার যে মায়া পড়ে গেছে, একটু দেখি নেই। বাবা চলে যাই যদি বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন মন? ভাঙা ঘরের
গোরা এই জীবনে আছে সর্বক্ষণ ভাঙা গোরার এই জীবনে আছে সর্বক্ষণ দুদিনের এই দুনিয়াতে সবাই মুছাবি এ দুনিয়া হোক দুদিনের দুনিয়াতে সবাই বুঝাবি এ দুনিয়া হোক অধীন জন্ম নিলেই ভুলিস কেন জন্ম নিলেই ভুলিস কেন আছে রে মরণ ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ ভাঙা গড়ার এই জীবনে আছে সর্বক্ষণ চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন মন ভাঙা গড়ার এই জীবনে আছে সর্বক্ষণ ভাঙা গড়ার এই জীবনে আছে সর্বক্ষণ চলে যায় যদি কেউ মুটের উপর এতগুলো টাকা জলাঞ্জলি দিয়ে শেষে কিনা এই হলো। গুড মর্নিং গুরু। শালা গোল্লা ব্যস্ত সেদিন আমাকে হাড়ি কেটে চম্পট দিলি, আমি শালা আজও কোমরের ভেতরে ভুগছি। তাহলে গুরু কোমরটা একটু টিপে দে। থাক, হাত দরদ দেখাতে হবে না। মুটের উপর আজ আবার কি মনে করে? না মানে আপনার স্বপ্নের রানী বিজয়ের কাছে যাবেন না গুরু? আবার শেষ চেষ্টা করে দেখলে হতো না গুরু? আমি কিন্তু বিজয়ের একটা ভালো মেয়ের পেছনে লোক লাগিয়ে দিয়েছি। ও তুই তখন বলছিস পুতিতে বলেছে একবার না পারিলে দেখো শতবার। ফল হবে তো? হবে তো বলে আমার মনে হয় গুরু। তবে চল গোল্লা, মোটের উপর এবার আর দিনের আলোয় নয়, রাতের আধারেই যাই। চল। ঠিক বলেছেন, রাতের আধারে মালটাল খেয়ে শরীর সামনে গিয়ে আজি সহজে যদি পুষ মেনে যা তাহলে ভালো কথা, আর যদি না মানে মোটের উপর জোর করে মুখে কাপড় বেঁধে চুলার মুঠি ধরে দরজা কিল দিয়ে ফেলে দেব। তারপর করে
পাগল করে তুলেছো শিপ্রা। তোমাকে একদিন না দেখলে আমি খেতে ঘুমাতে পারি না। কিন্তু প্রভঞ্জন দা, আমি যে বড্ড হাঁপিয়ে উঠেছি। কেন? এই অভিনয় আমার আর ভালো লাগছে না। অভিনয় নয়তো কি একজনের স্ত্রী হয়ে আরেকজনের সঙ্গে গুপ্ত প্রেম? না শিপ্রা না, অমন করে তুমি বলো না, তাহলে তাহলে যে আমি বুক ফেটে মরে যাব। সাগরে কোন বাড়ি নেই, চলো এই অবসরে তোমাকে নিয়ে যৌবন ধুলায় দুলতে দুলতে ভেসে যাই কোন এক স্বপ্নের দেশে। তারপর তুমি আমি দুজনে মিলে হারিয়ে যাব নতুন কোন স্বপ্নের দেশে। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর রাখো ভরে, যেন কেউ জানে না আমি কোথায় আছি, এমন আপন করি না মরে। দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে, যেন কেউ জানে না আমি কোথায় আছি, এমন আপন করি না মনে। দেহ নিয়ে রব তুমি আমি, দেহ মাঝে মিশে যাও না তুমি, একই দেহ নিয়ে রব তুমি আমি। গেলে ও বন্ধু আমার ফুলের মতোই যাব যে ঝরে। আমার দেখার দু চোখ যেন তোমারই দান, বেঁচে আছি যেন নিয়ে তোমারই প্রাণ। আমার দেখার দু চোখ যেন তোমারই দান, বেঁচে আছি বন্ধু নিয়ে তোমারই প্রাণ। তুমি ঘুরে গেলে ও বন্ধু ফুলের মতোই যাব যে ঝরে। আমার দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর ভরে, যেন কেউ জানে আমি কোথায় আছি, এমন আপন করে নাও মরে। আমার মনের মনে কোথায় তোমাকে আমি অমর করে রাখবো। ছাড়বেন না, ছাড়বেন না, আরো ভালো করে কে? ধরুন। কে? এ কি তুমি? হ্যাঁ, আমি শ্রীকৃষ্ণ রাধিকার পথের কাঁটা আয়ান ঘোষ। শিপ্রা মানে আমি এখন আসছি শিপ্রা। এখনই চলে যাবে শ্যাম? মন দিয়া নেয়ার পর্ব শেষ হতে বাকি নেই তো।
দেখুন সাগর বাবু, বলুন। পরপুরুষের সঙ্গে একটু একটু নাচ গান করলেই স্ত্রীরা অসুখী হয়ে যায় না। না না না, মোটেই না। তা কি কখনো হয়? মডার্ন সোসাইটির এটা একটা অঙ্গ। ঘোমটা দিয়ে গড়ের কোণে ওয়াবিংয়ের মতো বসে না থেকে বাইরের জগতের সঙ্গে পরিচিত হওয়া, পাঁচজনের সঙ্গে তাল মিলিয়ে ছোড়া খেলা মাত্রই তো পরিচয়। শিওর শিওর শিওর, একদম শিওর। আর আপনার এই বস্তির নোংরা চোখ দিয়ে আমাদের মেলামেশাকে না দেখলেই আমি খুশি হব। আসি, নমস্কার। অমন করে হাসছো কেন? কেন হাসছি বুঝতে পারছো না? তোমার মনকে জিজ্ঞাসা করে দেখো আমার এই হাসির অর্থ কি। অর্থ এই যে তুমি অত্যন্ত ছোট মনা। আমি অত্যন্ত ছোট মনা, আর তুমি খুব সতী। আমাকে আমাকে তুমি চোর মারলে? তবে কি ফুল দ্রব্য দিয়ে পুজো করবো ভেবেছিলে? বিবাহিতা স্ত্রী হয়ে স্বামীর মুখের উপর জবাব দেবে, পর পুরুষের বক্ষ লগ্ন হয়ে নাচ গান করবে, আর আমি তার নীরবে সহ্য করবো? বড় লোকের ভাগ্নি বলে তা পুরুষের মতো তোমার পায়ের ধুলো জিভ দিয়ে পরিষ্কার করে দেবো, তাই না? ভেবেছো কি তোমরা কি আমাকে বাজার থেকে একটা বাদর কিনে এনেছো? গলায় দড়ি বেঁধে চাবুক মেরে পুষ মানাবে, ইচ্ছা মতো নাচাবে? আমার দেহটা কি রক্ত মাংসে করার নয়? অবাধ্য বেয়ার স্ত্রীর অসভ্য আচরণ আমার মনে আগুন ধরিয়ে দেয় না। কেন কেন তুমি বিপদে চলছো? ওরকে নিয়ে কেন তোমার এত মত্তভাব? আমি কি তোমার হৃদয় আকাশে চাদর আলোয় ভরিয়ে তুলতে পারি না? তোমাকে নিয়ে সুখের স্বর্গ রচনা করতে? চিৎকার করো না, এটা থিয়েটার স্টেজ নয়, অভিজাত ভদ্র বাড়ি। ভদ্রতা জানলে তো ভদ্র বাড়িতে কিভাবে থাকতে হয়, কিভাবে চলতে হয়, সেটা জানলে তো। ছোট লোকের বস্তি থেকে এসেছে মা। অভিজাত ভদ্র বাড়ির চেয়ে ছোট লোকের বস্তির দাম অনেক বেশি মা। এখানে নগ্নতার ছড়াছড়ি, বেবিচারের স্রোত, সেখানে সম্ভ্রমের আকুলতা, সুচিধার আলো। এখানে প্রাণ নেই, বিশ্বাস নেই, শুধু নকল ভালোবাসার জয় জয়কার। আর সেখানে বুক বড় ভালোবাসা নেই, মায়েরা করায় ছেলেকে স্তন্যপান, মনে রেখে দেয় ভাইয়ের কপালে ভাই ফোঁটা, সিরা স্বামীর বুকে মাথা রেখে বাংলা কুড়ে ঘরকে মনে করে স্বর্গ। ওমা ওমা, এই ইডিয়েটটা না আমায় মেরেছে। আমার মেয়ের গায়ে তুমি হাত তুলেছো? গলা টিপে মেরে ফেলা উচিত ছিল। ও যা করেছে, যাই করুক না কেন, তাই বলে তুমি মেয়ে মানুষের গায়ে হাত তুলবে? মেয়ে মানুষ যদি পুরুষ মানুষের মাথায় পা দিয়ে চলতে তাই, তবু কি তাকে ফুলের দুব্ব দিতে হবে? তাছাড়া শিপ্রা যদি যা ইচ্ছে তাই করবে, তাহলে এই ছোট লোককে জামাই করে এনেছিলেন কেন? বলো ঘর জামাই করে। ঘর জামাই মানে স্ত্রীর দাসত্ব করা বলেই আমি মনে করি। তাই যদি হয়, চাই না আমি ঘর জামাই থাকতে। শিপ্রাকে আমার সঙ্গে পাঠিয়ে দিন, তার ভরণ পোষণের দায়িত্ব আমি নেব। একটা ফিকিরের হাত ধরে আমি পথে নেমে যেতে পারবো না। থাকো তবে মহাসুখে রাজার অট্টালিকায়, রাজভোগ খেয়ে ঢেকুর তুলো। আমাকে ভালোবাসতে হবে না, ভক্তি করতে হবে না, শুধু শৃঙ্খলতা নিজ উদ্ধার আবরণ ফেলে নারীত্বের গরিমায় নিজেকে উজ্জ্বল করে তোলো। আমি তোমারই গরিবে সারাটা জীবন এ বাড়িতেই পড়ে থাকবো। তুমি থাকবে। আপনাকেও বলি মা, যাকে আপনি বুকের দুধ খাইয়ে বড় করেছেন, নিজের গর্ভে ধরেছেন, তার মাথাটাকে এমনি চিবিয়ে না খেয়ে, চিবিয়ে খেয়ে মা নামের অমর্যাদা করবেন না। সন্তানের মঙ্গল যে চায় না সে মা নয়, ডাইনি। আমাকে
কখনো জ্ঞান দিতে এসো না। সেটা বলো মা, একবার শেখার দোকানে চল তো। বেশ চলো, নেকলেসটা এবার পাল্টে আনতে হবে। চলো চলো। এই রে, শান্তর ওষুধটা তো বৌমাকে দিয়ে আসা হলো না, ওর হাতে দিয়ে দিলে তো পারো মা। ঠিক আছে, এই যে মহাপুরুষের ছেলে, এই ওষুধটা দয়া করে বৌমাকে দিয়ে দিও তো, আর বলে দিও দুধের সঙ্গে মিশিয়ে যেন এক্ষুনি টুক করে খাইয়ে দেয়। নাও ধরো, যাও। এবার প্রভঞ্জন দেবে ঘৃতাহুতি। তাকে সবকিছু বুঝি তোমা? নিশ্চয়, তা কি আর বাকি রেখেছি? শোন, একটা ঢিলে দুটো পাখি বধ হবে। সীতাও এ বাড়ি থেকে যাবে, আর সাগরের বিরুদ্ধে ডিভোর্সের মামলা করতেও আমার দাদা আপত্তি করবে না। তারপরে ইনজেকশনের সাহায্যে শান্তনুকে পাগল করে দিতে পারলে আস্তে আস্তে বাতাসেরও কান আছে। সরি, এখন কিছুক্ষণ বাড়ির বাইরে থাকাটাই আমাদের পক্ষে সমুচিত, যেহেতু শান্ত আমাদের মা মেয়েকে কিছুটা সন্দেহ চোখেই দেখে। আশিফটা চল আমরা একটু ঘুরে আসি। কি হয়েছে ঠাকুর জামাই? এই ওষুধটা মা দিয়েছে, বলেছে শান্ততাকে দুধের সঙ্গে মিশিয়ে খাইয়ে দিতে। ঠিক আছে, আর কিছু বলবে? না, শুধু এই বলেছে। আচ্ছা ঠিক আছে। আপনি আমায় কি দেখালেন প্রভঞ্জন বাবু? আপনি আমায় কি দেখালেন? নিজের চোখে তো দেখলেন। হ্যাঁ দেখলাম। কি দেখলেন? সাগর সীতার হাতে কাগজের একটা ছোট্ট পুরিয়া তুলে দিচ্ছে। হ্যাঁ, আর কি শুনলেন? সাগর সীতাকে বলছে ওষুধটা দুধের সঙ্গে মিশিয়ে আমায় খাইয়ে দিতে। আমি আবার বলছি শান্তনু বাবু, ওটা ঔষধ নয়, ওটা হচ্ছে বিষ। কিন্তু আমি নিজের কানে আপনাকে মেরে ফেলার জন্য ওদের কাছে আমি সলা পরামর্শ শুনেছিলাম বলে আপনাকে আমি সতর্ক করে দিলাম। নইলে পরের ব্যাপারে আমার মাথাগুলি লাভ কি বলো না? কিন্তু আমাকে মেরে ফেলে ওদের এই বাকি লাভ। লাভ লাভ, সাগরের লাভ। আপনার অবর্তমানে সাগর হবে এ বাড়ির একমাত্র ওয়ারিশ, আর আপনারই সুন্দরী স্ত্রী এই যে মানে সীতা সাগরের সঙ্গে গোপন ভালোবাসাটা জিয়ে রাখতে তার কোনো অসুবিধা হবে না। আরে সে কথা তো আমি নিজের কানে শুনেছি, তাই আপনাকে সতর্ক করে দিলাম। কিন্তু আমি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। উঠতে পারে, কিন্তু সীতার মতো মেয়ে তো নিচে নেমে যেতে পারে না। বর্ণচোরা বুঝলেন শান্তনু বাবু, ওরা হচ্ছে বর্ণচোরা।
সতী সাধ্বী স্ত্রীর অভিনয় করে ডুবে ডুবে জল খায়, ওরা ওদেরকে চেনা বড় দায়। কিন্তু আরে এর কিন্তু কি আছে? দুটুকু পরীক্ষা করলেই তো সত্যমিথ্যার প্রমাণ পেয়ে যাবেন। যে আচরণ করুন, পরীক্ষা করুন। তাই যদি হয়, এই বিশ্বাসঘাত নিশিতাকে আমি কিছুতেই ক্ষমা করব না। আর যদি মিথ্যা হয়, আপনাকে আমি গলা টিপে মারব। সর কাকা, উনি হচ্ছে তত নষ্টের মূল। পরের বাড়ির দালালি করা কিন্তু আমি একদম পছন্দ করি না। মুখ সামনে কথা বলিস সর। আরে যাও যাও, আমাকে আর ধমক দেবেনি। বাড়িতে আমার মাস্টার গলা টিপলে দৌড়ে বেরিয়ে পড়বে। ঈশ্বর কাকা, আগে খোকা বাবু, এই দুধটা একটা বিড়ালকে কেটে দিয়ে দেখো তো কি হয়। হবে আবার কি? দুধ পেলে বিড়ালকে আর ছাড়বে? সবটুকু খেয়ে ফেলবে। আমি যা বলছি তুমি তাই করো ঈশ্বর কাকা। আচ্ছা আচ্ছা, বৌমা গ্যালাসটা দাও দেখিনি। বেড়াল সালাজ নসিব ভালো। দুটোকে নষ্ট করতে দিও না, ওতে ওষুধ মেশানো আছে। কিসের ঔষধ? তোমার জ্বরের। কোন ডাক্তার দিয়েছে? তা তো জানি না, ঠাকুর জামাই আমায় দিয়েছেন। ঠাকুর জামাই? ঠাকুর জামাইকে তো আমি ঔষধ আনতে বলা হয়নি। তাহলে ঠাকুর জামাইয়ের সঙ্গে কিসের এত ডলাডলি, কিসের এত সলা পরামর্শ? কতদিন ধরে চলছে এই গোপন কাণ্ড? দুধটুকু খাওয়ার সঙ্গে সঙ্গে বিড়াল বাবাজি মারা গেল। দেখলেন তো বাবু, দেখলেন? এবার সত্যমিথ্যার প্রমাণ পেয়ে গেলেন। সীতা, দুধে যে তুমি বিষ মিশিয়ে এনেছো তা কি তুমি অস্বীকার করতে পারো? ঠাকুর জামাই তো তোমার ঔষধ বলে দুধের সঙ্গে আমাকে মিশিয়ে দিতে বলেছিলেন। শাশুড়ি মা আমাকে ওষুধ বলেই বৌদিকে দিয়ে দিতে বলেছিলেন, এবং তিনি আমায় যা বলতে বলেছিলেন আমি বৌদিকে ঠিক তাই বলেছি। মুখ পোড়া, ঘরের মুখ পোড়া। নিজে ধরা করে এখন শাশুড়ির ঘরে দোষ চাপানো হচ্ছে। বাসকটিকে এমন কথা বলে, তার মুড়ো গেছে, তার মুখে আমি নুন জ্বালা দেব না। মা, জামাই মানে আমি তোমার ছেলে, তুমি আমার মাথায় হাত দিয়ে বলো তো, বৌদিকে দেওয়ার জন্য তুমি আমার হাতে ওষুধ দাওনি, দুধের সঙ্গে মিশিয়ে শান্ততাকে খাইয়ে দিতে বৌদিকে বলতে বলনি? বলো মা, বলো। আরে এতে বলা বলে কি আছে? তোমাদের গোপন চক্রান্ত জানতে আর ওদের কোনো বাকি নেই। তাই আপনাদের গোপন চক্রান্তর কথা আমি নিজের কানে শুনে আমি শান্তনু বাবুকে আগেই সতর্ক করে দিয়েছিলাম বলে নির্ঘাত মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছে। আর তিনি নিজের চোখে যা দেখেছেন, নিজের কানে যা শুনেছেন, তাতে তোমাদের আসল রূপটা জানবার আর বাকি নেই। প্রভঞ্জন বাবু, আরে সবকিছু তো জ্বলন্ত প্রমাণ পেয়েছে, আর কি চান? এবার আমি আসি। এই আপনাদের ঘরোয়া ব্যাপারে বাইরের লোকদের উপস্থিত থাকা নিশ্চয়ই অনুচিত। মানে শুধু অনুচিত নয়, অশুভনীয় বটে। আসি, নমস্কার। এবার ভেবে দেখ বাবা শান্ত, এই চরিত্রহীনা বউকে রাখবো না পিসিমা, রাখবো না। প্রেমে মত্ত হয়ে যে স্বামীকে বিষ খাইয়ে মারতে চায় তাকে আর এক মুহূর্তে এই বাড়িতে রাখবো না। দূর হয়ে যা। তুমি বিশ্বাস করো, এসব আমি সবটাও কিছু জানি না গো, আমি কিছু জানি
চোখ দুটো আমার অন্ধ নয়, কান দুটো তো আমার বধির হয়ে যায়নি। আমি ভগবানের নামে দিব্যি করে বলছি। চুপ! এই পাপ মুখে ভগবানের নাম মুখে এনো না, বোবা হয়ে যাবে। অনন্ত বিশ্বাস আর বুক ভরার ভালোবাসার প্রতিদান দিয়েছো, আর নয়, যাও দূর হয়ে যাও। হয় কি, রূপের যশ যখন রয়েছে, যৌবনের আসর পাত্রে কত পতঙ্গ পুরে মরতে ছুটে আসবে। স্বামী, কে কে তোমার স্বামী? আমি তোমার স্বামী নই, আমি তোমার শত্রু। আমি কি দিবা স্বপ্ন দেখছি মানুষ যে এত বড় শয়তান হতে পারে? হ্যাঁ সাগর, মানুষ যে এত বড় শয়তান হতে পারে, আজ তোমার কাছ থেকেই তা প্রমাণ পেলাম। হে ভগবান, তুমি আছো না মরেছো? সূর্য কেন নিভে যাচ্ছে না? বাতাস কেন স্তব্ধ হয়ে যাচ্ছে না? পৃথিবীটা কেন চৌচির হয়ে যাচ্ছে না? আমি স্বীকার করছি শান্ততা, তোমাকে মেরে ফেলার জন্য ওষুধের নাম করে আমি পতির হাতে তুলে দিয়েছি। তুমি আমাকে সাজা যাও শান্তনা, কিন্তু পতির কোনো অপরাধ নেই। পতিকে তুমি মাফ করে দাও। সরে যা। সীতাই ওর জন্য সম্পূর্ণ দায়ী। পরের কথা কেন স্বামীর মুখে বিষ তুলে দিতে আসে? তোমার অপরাধের উপযুক্ত সাজায় আমি দিতাম সাগর, কিন্তু শিপ্রার কথা ভেবে তোমাকে ক্ষমা করতে বাধ্য হলাম। আমার বোনের ক্ষতি হোক আমি চাই না। আমি বলি কি খোকা বাবু, কাউকে কিছু বলতে হবে না ঈশ্বর কাকা, কাউকে কিছু বলতে হবে না। যা বলার আমি বলে দিচ্ছি, এই পর পুরুষ লোভী কুলটাত্রীকে আর বলো না, আর বলো না। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। বলতে পারবে? যেতেই হবে, যেতেই হবে। আমার স্নেহের দুলালকে যে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছে, সেই কলঙ্কিনী বউয়ের স্থান এ বাড়িতে হবে না। আমিও এ বাড়িতে পড়ে থাকতে চাই না পিসিমা। পথে পথে ভিক্ষে করে খাবো, সেও ভালো। তোমার মতো বিশ্বাসঘাতিনীর বিক্রি করাই উচিত। পিসিমা, ওর দিকে নজর রাখবেন, ঔষধপত্র সময় মতো খাওয়াবে। বেশি রাত পর্যন্ত ওকে বই নিয়ে বসে থাকতে দেবেন না। ছুটির দিন সময় মতো নাওয়া খাওয়ার কথা মনে করিয়ে দেবেন। আমার ছেলের ভাবনা আমি ভাববো, তোমাকে আর সতীগিরি ফলাতে হবে না। দয়া করে এবার তুমি দূর হয়ে যাও। হ্যাঁ, যাই পিসিমা, যাচ্ছে। ওগো, আর যদি কোনোদিন দেখা না হয়। সীতা, আরে দেখা হওয়ার আর কি প্রয়োজন? ঈশ্বর কাকা, কোথায় যাবে তুমি বৌমা? কে আছে তোমার? সবই আছে ঈশ্বর কাকা, সবই আছে। অসতের নারীর কোনো কিছুর অভাব হয় না, কোনো কিছুর অভাব হয় না। চলে দেবতা, বিদায়। না না, ওই পাপ হাতে তুমি আমার ছেলেকে স্পর্শ করবে না। যাও,
না চোখের জলে। তুমি যদি সুখী হও আমি চলে গেলে তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না চোখের জলে। তুমি যদি সুখী হও কতদিন কত রাত তোমাকে ভেবে আকাশের সব তারা গিয়েছে নিভে। কতদিন কত রাত তোমাকে ভেবে আকাশের সব তারা গিয়েছে। কি হবে নতুন করে প্রদীপ জ্বলে, তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না চোখের জলে। তুমি যদি সুখী হও আমি তো আমার মতো আছি নীরবে, কি হবে মনের কথা তোমাকে বলে। আমি তো আমার মতো আছি নীরবে, তোমাকে মনের কথা বলে কি হবে। সারাটা জনম শুধু কেঁদে গেলাম, তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখে